যাদেরকে বাইরে বাইরে পোস্টিং দেওয়া হয়েছে একদিন যান, ডিজিটালে একটা উপস্থিতি দেন, দিয়া 2 ঘন্টা বাদে চলে আসেন। এগুলি সব খবর নিচ্ছি, যাওয়ার আগে এগুলির ব্যবস্থা করে যাব। আপনারা বলেছেন ডাক্তারদের রুম হয়েছে, নার্সদের রুম হয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এই জায়গাগুলোকে কখনো পার্টির অফিস বানাই ফেলেন না। এটা পার্টির জায়গা না, এটা দলের জায়গা না, এটা চিকিৎসার জায়গা, এটা ডিসকাশনের জায়গা, এখানে সমস্যা সমাধানের জায়গা। সেটা যেই দলেরই হোক না কেন, তার কাজ সরকারের থেকে বেতন নেন, বেতনটাকে জায়েজ করেন। অনেকেই যেটা করেন, যাদেরকে বাইরে বাইরে পোস্টিং দেওয়া হয়েছে একদিন যান, ডিজিটালে একটা উপস্থিতি দেন, দিয়া 2 ঘন্টা বাদে চলে আসেন। এগুলি সব খবর নিচ্ছি, যাওয়ার আগে এগুলির ব্যবস্থা করে যাব। এটা কিন্তু বলে যাচ্ছি, যারা এই সমস্ত কাজ করছে, যারা ফুল টাইম অফিস যেই সময়টা আপনার থাকার কথা ওই সময়টা থাকছেন না, তাদের জন্য ব্যাপার আছে। এইখানের কথা আমি জানি না। যাদের প্রমোশন হবে, আমরা এবার প্রমোশনের পোস্টিংটা দেব, যেটা বলেছি এটা অটোমেশনে হবে। যারা দীর্ঘদিন পেরিফেরিতে কাজ করেছে তারা প্রথম চান্সটা পাবে সেন্টারে আসার। তো কাজে এরকম কিছু জিনিস আমরা করছি। আমরা চাচ্ছি জিনিসগুলোকে নিউট্রালাইজ করতে, কোনো রকমের বৈষম্য যেন আমাদের মধ্যে না থাকে। এই জিনিসগুলিকে যত বেশি আপনারা এনকারেজ করবেন। আপনারা বলছেন পেরিফেরির নার্সগুলিকে নিয়ে আসতে, তাহলে পেরিফেরির মানুষ কোথায় যাবে? ওরা কোথায় ট্রিটমেন্ট নেবে? আর চিটংয়ের কথা বলছেন, আমরা সবাই তো এখানে, আমিও চিটংয়ের, আরও অনেকে হয়তো চিটংয়ের আছে। চিটংয়ের মেয়েদেরকে আপনার নার্সিং পড়ান না কেন? ছেলেদেরকে নার্সিং পড়ান না কেন? আপনার জন্য কেন দিনাজপুর থেকে নার্স এসে কক্সবাজারে চাকরি করবে, টেকনাফে কাজ করবে, চট্টগ্রামে কাজ করবে? কত বছর থাকবে সে আপনার এখানে? আপনাদের মেয়েদেরকে, আপনাদের ছেলেদেরকে কেন আপনার নার্সিং পড়াতে চান না? সবাই তো খালি ইউনিভার্সিটি, জেনারেল লাইনে পড়াচ্ছেন, এইসব লাইনে দিচ্ছেন না কেন? এখানে তো দিলেই চাকরি। কেয়ার গিভার, লাখ লাখ কেয়ার গিভার জাপান, ইউকে নিয়ে যাবে, কেয়ার গিভার আপনারা বানাচ্ছেন না কেন? সবাই খালি চাকরি খোঁজে। কিসের চাকরি খোঁজে? এইটাই তো ভোকেশনাল ট্রেনিং। এই কাজটা শিখান, বাইরে পাঠান। কতদিন আর হাতের মধ্যে শাড়ি নাসলা বাঁধিয়ে রাখবেন? কাজে আপনারা নার্স পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা নিজেদের মেয়েদেরকে, নিজেদের ছেলেদেরকে নার্স না বানাবেন। এটা কিন্তু আমি কঠিনভাবে বলছি আপনাদেরকে, কারণ আমি যখন দিনাজপুরের মেয়ের কান্না শুনি আমার নিজের কাছে ভালো লাগে না। কারণ সে কেন আপনার জন্য এত বছর এখানে কাজ করবে? আপনারা কনজারভেটিভ হয়ে থাকবেন, আপনাদের মেয়েদেরকে আপনারা ছাড়বেন না, আপনাদের ছেলেদেরকে আপনার, এটা প্রেস্টিজে লাগে। কেন নার্সের কাজটা কি প্রেস্টিজে লাগার মতন কাজ? তাহলে কেন আমরা দিচ্ছি না? আমরা ডাক্তার বানাচ্ছি, 70% মহিলা ডাক্তার হয়ে গেছে। পেরিফেরি থেকে যাবে, মেয়েরা তো পেরিফেরিতে যাচ্ছে না।